গোপালগঞ্জ জেলাবাসীকে মুজিববাদ থেকে মুক্ত করার ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফরিদপুরের পথসভায় নাহিদ আরও বলেন, গোপালগঞ্জে হামলার ঘটনায় বিচার বহির্ভূতভাবে 4 জন মারা গেছে। এনসিপি সন্ত্রাসীদের মানবাধিকারেও বিশ্বাসী এবং গ্রেফতার ও প্রচলিত আইনেই অপরাধীদের শাস্তি চান তারা। পরে রাজবাড়ীতেও পথসভা করে দলটি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। গোপালগঞ্জে সমাবেশে হামলার পর জুলাই পদযাত্রা নিয়ে দেখা দেয় উদ্বেগ উৎকণ্ঠা। তবে সবকিছু ছাপিয়ে ফরিদপুর সার্কিট হাউসে জড়ো হতে থাকেন এনসিপির নেতাকর্মীরা। পদযাত্রা নিয়ে জনতা ব্যাংক মোড়ে যায় জাতীয় নাগরিক পার্টি। পথসভায় গোপালগঞ্জকে মুজিববাদ থেকে মুক্ত করার ডাক দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে সমাবেশে হামলার বিচার করতে গিয়ে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে জোর দেন তিনি। নাহিদ আরও বলেন, গোপালগঞ্জে হামলার ঘটনায় বিচার বহির্ভূতভাবে 4 জন প্রাণ হারিয়েছে। এ সময় সন্ত্রাসীদের মানবাধিকারের বিষয়টিও উঠে আসে আহ্বায়কের কণ্ঠে। সমাবেশে বক্তব্য রাখেন অন্য নেতারাও। বলেন, যে আওয়ামী লীগ ডামি নির্বাচন করে গণতন্ত্রকে হত্যা করেছে, রাজনৈতিক ধারায় তারা সুযোগ পেতে পারে না। বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে সেই আওয়ামী লীগ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আর কোনো সুযোগ পেতে পারে না। পরে রাজবাড়ী রেলগেটেও সভা করে এনসিপি। নেতাদের মেরে ফেললেই গণঅভ্যুত্থান রুখে দেওয়া যাবে এমন ধারণা থেকেই হামলা চালানো হয় বলেও মনে করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। একটা দল গত 11 মাস ধরে গড়তে ছিল, তারা অপেক্ষা করছিল কখন আমরা মারা যাই। আবু সাইদ মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ আবার আবু সাইদ হয়ে উঠেছিল। আমাদের মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বিপ্লবী সন্তান যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, তারা কেউ না কেউ আবার নাহিদ হয়ে উঠবে। সবশেষে মানিকগঞ্জেও গণসংযোগ ও পথসভা করবে এনসিপি। যদি তারা সশস্ত্র কায়দায় না আসতো, আমরা বিশ্বাস করি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।